গাজায় ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও মিলিশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় নিরাপত্তা অভিযান চালাতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ খবর জানাচ্ছে ইরানের গণমাধ্যম প্রেস টিভি। গোষ্ঠীগুলো ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে অভিযোগ করে আসছে হামাস। পুরো উপত্যকায় নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চালানো হবে এ অভিযান। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে হামাস ইসরায়েলকে সহায়তাকারী মিলিশিয়ার বিরুদ্ধে অভিযান চালানো শুরু করে। কয়েকটি গোষ্ঠীকে এরই মধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে, যার মধ্যে দঘমুশ গোত্রও রয়েছে। কিন্তু ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকায় এখনও কিছু মিলিশিয়া সক্রিয় রয়েছে, বিশেষ করে পূর্ব রাফার পপুলার ফোর্সেস নামে একটি ইউনিট এবং উত্তর গাজার পপুলার আর্মিকে ইসরায়েলি সমর্থিত মিলিশিয়া হিসেবে চিহ্নিত করেছে হামাস। নিরাপত্তা সূত্র বলছে, গাজায় ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্য সংখ্যা কয়েকশো। এসব গোষ্ঠী অপহরণ, হত্যাকাণ্ড, ত্রাণ লুট এবং ইসরায়েলি বাহিনীকে সশস্ত্র সহায়তার মতো কাজে জড়িত। গত কদিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামাস বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় এগুলো তাদের হাতে এসেছে বলে অভিযোগ করা হয়। এছাড়া ইসরায়েলের সেনাদের কাছ থেকে তারা অর্থ, উন্নত সরঞ্জাম ও সরাসরি নির্দেশ পেত বলেও হামাসের নিরাপত্তা সূত্রের অভিযোগ। পশ্চিমা দেশগুলো সমালোচনা করলেও স্থানীয় কিছু নেতা হামাসের এই নিরাপত্তা অভিযানের সমর্থন জানিয়েছেন। তারা এটিকে গাজার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই দেখছেন। হামাসের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনী এবং আমেরিকার নীতি নির্ধারণী পর্যায়ের কিছু অংশ যুদ্ধবিরতির পর গাজায় গোষ্ঠীটির কর্তৃত্ব ভাঙতে এই মিলিশিয়াগুলোকে প্রক্সি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। যদিও হামাসের অব্যাহত অভিযানে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।